30 বার লইলে 100 30 বার লইলে 100 ভাই আপনি মাংসের পিসটা দেখেন এটা অরিজিনাল সলিড মাংস দেখেন এখানে কি 100 টাকা 100 টাকা আচ্ছা হাসান ভাই খালি এরম না এরম যদি 30 প্লেট খাইতে পারে এক পিস মাংস 10000 টাকা পুরস্কার কুরআনের হাফেজদের লেখা ফ্রি কোন অসহায় লোক যদি বলে যে ভাই আমার কাছে টাকা না খাওন ফ্রি 100 টাকা গরুর মাংস সাদা ভাত 30 বার নিয়ে খাইবেন 100 টাকা বাদুরান 100 টাকা দেন 100 টাকা দেন টোকেন দেন একটা হ্যাঁ ওই লো লে 100 টোকেনটা কই ওই লো লে খা ওই লো লে 100 ওই লো লে 100 শুনেন ভাই এটা কথা কই বলেন আজকে আমাদের যে বাইরে আছে না আগে জিজ্ঞেস করেন খাবার কেমন না ভালো কেমন ভাই খাবার চলে ভাই 100 টাকা একবার যদি বলেন যে ভালো হয়নি গাড়ি ভাড়া জানতে আসছেন গাড়ি ভাড়া ফ্রি খাওয়ানো ফ্রি উত্তরাতে আইছেন না সিএনজি ভাড়া দিয়ে দেবো একবার খারাপ বলেন একবার খারাপ বলেন সিএনজি ভাড়া দিয়ে দেবো এটা কি শাহী মশলা কি মশলা কেমনে ভাই আমি বলবো না আমি যে কি মশলা দিই তাহলে তো ওই আমরা যে হলুদ মরিচে পাকাই নিয়ে আসিনি এখানে মশলা খাটানো লাগছে শুধু কি গরুর মাংসের আয়োজন আছে না আরো হবে বা আরো কিছু হবে কেবল 4-5 দিন শুরু করছি তো আলহামদুলিল্লাহ সামনে আরো কিছু হবে হ্যাঁ আচ্ছা মিজান আপনার এখানে আসছিল হ্যাঁ মিজান আমার কাছে আসছিল টাকা দিছেন নাকি আবার না টাকা দেবো কা ভাই তাহলে আইতে পারে ভাই বাদা আমি স্ট্রিট ফুডের ব্যবসা সেই স্ট্রিট ফুডের ব্যবসা আইতেই পারে আমার কাছে সেই স্ট্রিট ফুডের ব্যবসা আমি স্ট্রিট ফুডের ব্যবসায়ী কারণ আমরা ব্যবসায়ী কিন্তু সবাই এক এটুকু কথা মাথায় রাখেন আমরা কিন্তু সবাই এক স্ট্রিট ফুডের ব্যবসায়ী এগুলোকে সম্পর্ক সারা জীবনই থাকবে না ভাই আমি এখন খাইনি তবে আমি আমাদের যে হাসান ভাইয়ের যে রিভিউ মানে বাংলাদেশের আমাদের রৌমারি কুড়িগ্রাম এই পাশে উত্তরবঙ্গ থেকে আপনার দক্ষিণবঙ্গ সবার কাছে আমি হাসান ভাইয়ের কথা শুনি না আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে পজিটিভ ওয়ে তার কারণে আমাদের বাংলাদেশের পথে যেহেতু এটা স্ট্রিট সাইজের একটা মানে খাবার তো অনেকেই আছে রিক্সাওয়ালা মামারা বাস ড্রাইভার তাছাড়াও আদার্স পার্সন যারা তারা 100 টাকা যে এত ভালো একটা খাবার পাইতেছে আমি মনে করতেছি এটা সব থেকে বেস্ট আমি হাসান মামাকে আমার পক্ষ থেকে আমি স্যালুট জানাই আচ্ছা আমার পক্ষ থেকে আপনাকে আমি খাওয়াবো আপনি একদম পজিটিভ রিভিউ দিবেন খারাপ হইলে আমাকে বলবেন যে খারাপ ভালো হইলে বলবেন ভালো এটা বলেন আপনার এই খাবেন কিনা এখন এটা বলেন না ভাই আপনি যদি খাওয়ান তাহলে অবশ্যই খাবো আমার পক্ষ থেকে খাওয়াবো কিন্তু আপনাকে পজিটিভ রিভিউ দিতে হবে সত্যি রিভিউ যে খেয়ে খারাপ হলে অবশ্যই বলবেন খারাপ ভালো হলে অবশ্যই বলবেন ভালো অবশ্যই ভাই এই হাসান ভাই একটু দেন তো হাসান ভাই আমার তরফ থেকে আপনি নেন আমি টাকা দিয়ে দেবো আপনি নেন আপনি খাবেন খাই আমাকে পজিটিভ রিভিউ দিবেন 30 বার খেতে পারে 10000 টাকা পুরস্কার এই যে বান্ডিলটা রাখছি আমি ভাই আমি 30 বার খেতে পারবো না আমি একবারই খেয়ে দেখবো আচ্ছা আপনি খেয়ে দেখেন আমার তরফ থেকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমি খাওয়াচ্ছি আপনি রিভিউ দিবেন যে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ যদি খারাপ হয় অবশ্যই আপনি বলবেন যে খারাপ হলে খারাপ অবশ্যই মাংস তো এক পিস তাই না এক পিস গরুর মাংস আনলিমিটেড ঝোল আনলিমিটেড আলু আপনি আলু যত ইচ্ছা নিতে পারেন ভাই আলু যত ইচ্ছা ভাত যত ইচ্ছা নিতে পারেন আরো ঝোল নিতে পারেন আরো ঝোল না যাবে হ্যাঁ আনলিমিটেড ঝোল আর আলু কয়টা না যাবে ভাই আলু ইচ্ছা মতো আলু যে কয় পিস যে কয় পিস দেখতেছি আসুন আপনি বসে খান ভাই আপনি বসে খান আপনার আমি রিভিউ নিব একটু পরে আপনি খাওয়ার আগে অর্ধেক খাই শেষ করেন না এটা কি মিজান ভাইকে টাকা দেওয়ার জন্য না হাসান বাবার এই তো কত লোকই করলো এই ঘটনা বলেন মিজান ভাইকে টাকা দেওয়ার জন্য কিনা এটা বলেন না মিজান এই ভাই মিজানের কথা আমারে কোনকা কি কম তাহলে এটা বলেন মিজান কি মার্কেটে আগে আইছেন আমি আগে আইছি এটা বলেন আপনি আগে এসেছেন তাহলে আমি মিজানটা ফটোকপি করবো কেন আমারে তো মনে করেন 600 দোকানদার ফটোকপি করছে এটা খালি করার মানেটা কি জানেন বলেন যে আমার এই আশপাশে স্টেডিয়ামে 300 ভ্যানেলা আছে আশপাশে যে 1000 ভ্যানেলা আছে খালি এদের লেগে করা এদের লাইগা খালি এদের লেগাই ভাই দেখেন কাস্টমার আছে কিনা দেখেন আসলে খাবারের রিভিউ দিতে গেলে খাবারটা আসলে একটু ভালোই
তবে আমার কাছে মনে হচ্ছে একটু ঝালটা বেশি হয়েছে। তবে আমার কাছে আমার মতো যারা ঝাল কম খায় তাদের জন্য যদি একটু ঝালটা কমিয়ে দিত তাহলে আর একটু ভালো হতো। আর এই 100 টাকাতে খাবার আর কোথাও পাওয়া যায় কিনা আমি সঠিকটা জানি না, তবে আমি হাসান মামা রিভিউ দেখছি আর কি অনেক ভালো। আমি যেহেতু একজন স্টুডেন্ট আমার কাছে অনেক ভালো, আমি হলের খাবার খাই, আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে। মাংসটা না সিদ্ধ হয়েছে, তবে সব কিছু চলে আর কি, আলুটাও ভালো হয়েছে। মানে মাংস কি তাজা মনে হচ্ছে খায়, মানে মাংসটা একটা টেস্ট আছে, তাজার টেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি টেস্ট আছে আর কি, সব কিছু মিলে ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে। এটা মানে টেস্ট আছে, মানে মাংসের স্বাদ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, স্বাদ পাওয়া যাচ্ছে। গরুর সাইজ আমি একটু দেখতে চাই। এই যে গরুর সাইজটা দেখেন, গরুর একবারে অরিজিনাল সলিড মাংস 1000 টাকা কেজি, 1000 টাকা কেজি, 60 গ্রাম 60 গ্রাম। কেনা বলেন ঠিকানা মিরপুর 2 শিরা বাংলা স্টেডিয়ামের 5 নম্বর গেটের পাশে, হাসান মামার গরিবের বুক। তো এটা হলো সকাল 11টার থেকে বিকেল 5টা পর্যন্ত খাইবো 100 টাকা। হাসান মামা মানে আগুন, বুঝেননি? যত বলছে 1 পিস মাংস 30 ভাত যদি নিয়ে খাইতে পারে, 30 প্লেট ভাত, 10,000 টাকা পুরস্কার। 10,000 পুরস্কার, 10,000 টাকা পুরস্কার। আর কি কি আছে? আচ্ছা, আমি আপনার প্রথমে নমুনা দেখেন, এদিকে আছেন। হাসান মামার গরিবের ইয়া, এই দেখছেন গরিবের বুফে, এই দেখেন। এটা কি কার কাছে আছে? হ্যাঁ, কোরআনের পাখিদের লেগা ফ্রি ফ্রি ফ্রি, কোরআনের পাখিদের জন্য ফ্রি, কোরআনের পাখিদের লেগা ফ্রি। এটা কি আপনাকে ওই যে সকালের প্যাকেজ 100 টাকার বা এটা 100 টাকার প্যাকেজ? শোনেন একটা কথা কই, অনেকে মনে করে কি যে আমি মনে হয় যে ফটোকপি করি। ওই ভাই, আমার 600 দোকান হয়েছে, এটা তো আপনারা জানেন, হয়েছে না 600 দোকান। আমি তো কেড়ে ফটোকপি করি না ভাই, আমার তো মানুষ ফটোকপি বানাচ্ছে। আমি তো কেড়ে বলিও নি যে আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনি কি মিজানটা ফটোকপি করছেন? আর ভাই মিজান আইছে যে 1 মাস, আর আমি মার্কেটে 6-7 বছর, এটা তো আর মিছে কথা না ভাই। এই যে আপনি এই কথাটা বললেন যে ফটোকপি, মিজানের ফটোকপি, আপনারা বলেন আমারে 100 টাকার প্যাকেজ দেখে। আর সুইজাল কি বাংলাদেশে কয়জন লোক চিনত? সুইজালের দোকান যে 600 দোকান হয়েছে, 600 দোকান হয়েছে, তো এটা তো আমরা জানি। আচ্ছা, আপনার সুইজালের প্যাকেজে কি কি ছিল একটু বলেন তো। ভাই আমার সুইজালের প্যাকেজে বহুত আইটেমের কোনো শেষ নাই। উটের মাংস, দুম্বার মাংস, সুইজাল, কালাবুনা, হান্ডি, একই জীবনে স্বপ্ন দেখছেন? কোনো জায়গায় কি এই ভিডিও করছিলেন? আমার আগে কোনো জায়গা যায় করেননি। সিলেটের সাতকরা সবই আছে হাসান মামার কাছে। আচ্ছা হাসান ভাই, আপনার সর্বনিম্ন প্যাকেজ কত ছিল? সর্বনিম্ন 60 টাকা। 60 টাকা? 60 টাকা। এটা তো এখন তো মনে হচ্ছে বেশি, 100 টাকার প্যাকেজ। এটা 100 টাকা করছি ভাই। শোনেন, আমি যে সময় প্রথম শুরু করি আমার ব্যবসাটা, আমরা 80 টাকা প্লেট গরুর মাংস দিয়ে বেচতাম, 80 টাকা 70 টাকা। আর এখন সেই খাবারের দাম 150 টাকা। ভাই আমি লস লাভের হিসাব করে ব্যবসা করতেছি না। আমার এখানে 300 রিক্সাওয়ালা বেড়ালা আছে, ওই পার আর এই পার দিয়ে, আর তাগের পর বিবেচনা করে আমি এটা করছি ভাই। তাদের বিবেচনা করে, তাগের বিবেচনা করে। এতদিন পর কেন ভাই একটা কথা বলি, শোনেন, অনেকে তো অনেক কিছু মন্তব্য করে, যে ওই ভুলভাল মন্তব্য করে লাভ নাই। একবার আসেন, হাসান মামা কি করতেছেন দেখে যান, ক্লিয়ার করে বলেন, তার থেকে ভালো হবে। যেমন আপনারা মাংসটা দেখাই, আপনি সামনে আসেন, এই দেখান, দেখে ভাই একটু দেখে। এই যে 1 পিস মাংস প্লেটে দেখেন, এই দেখেন, এটা 60 গ্রাম 1 পিস মাংস, 60 গ্রাম। এই 60 গ্রাম মাংস কে মাইপে দিতে পারবো? পারবো না, একমাত্র হাসান মামাই। হাসান মামা মানে আগুন। হ্যাঁ, এই হাসান মামা ছাড়া এটা কেউ পারবে না। এই 1 পিস মাংস, 60 গ্রাম। আলু কি 4 পিস না বেশি? আলু 4 পিস না 50 পিস খাক, কোনো সমস্যা নাই। আলু যেমন মগান 30 বার ভাত যদি কেউ নিতে পারে, ওরে কি হবে জানেন? 10,000 টাকা পুরস্কার। 30 প্লেট ভাত নিতে পারলে 10,000 পুরস্কার। 10,000 টাকা পুরস্কার। আচ্ছা, আর কি মানে ভাই আমি তো এটা শুরু করছি এখন, আল্লাহ পাক যদি বাঁচায় সামনে আরো বহুত আইটেম হবে আমার কাছে। এই জায়গা বহুত আইটেম। হ্যাঁ, আর কাস্টমারের কেমন সাড়া পাচ্ছেন? কাস্টমার আলহামদুলিল্লাহ ভাই ভালো সাড়া পাচ্ছি। এই যে সকাল ব্যবসা শুরু করছেন, তো লোকজন তো জানে না, লোকজন তো জানে যে হাসানের বিকালের দোকান। এটা আস্তে আস্তে বহুত লোক জানে ভাই, আস্তে আস্তে আসবে তো। আর আলহামদুলিল্লাহ কোনো এক সময় দেখবেন কি এই জায়গায় যে আপনারা ভিডিও করতে আইতেছেন না, এই ভিডিও যে আপনাদের সেই সময় আবার থাকবে না। একটা সপ্তাহ সময় দেন, একটা সপ্তাহ। হ্যাঁ ভাই, একটা সপ্তাহ সময় দেন। আপনার এখানে মসজিদের ইমাম কি এসে ফ্রি খেতে পারবে? মসজিদের ইমাম ফ্রি। তারপর যত কোরআনের পাখি আছে সেখানে আমার পরিচয় দেবো, বা আমি কোরআনের পাখি, ওর লেগে পুরো ফ্রি।
পুরো ফ্রি। হ্যাঁ। আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন ওই কাস্টমার খাবার ভালো হয়েছে কিনা। ভাই আপনি সত্যি কথা বলবেন, বলেন তো খাবার ভালো হয়েছে, একটু কাছে যান মিজান ভাই। ইয়া ভাই হাসান ভাই ভাই, কাছে যান। আচ্ছা এই যে খাওয়ানটা খাচ্ছেন 100 টাকা দিয়ে, যদি একবার খারাপ বলেন টাকাই নেবো না। বলেন খাবার কেমন হয়েছে? হ্যাঁ, আর কি খাবার ওই মিজানের উনি খাইছেন কোনো সময়? হ্যাঁ। আচ্ছা আমি ভাই একটা কথা কই, মিজান আমি কে ফটোকপি হতে চাই না ভাই। আমি হাসান মামা, হাসান মামাই, হাসান মামা মানে আগুন। আমি কোনো ফটোকপি হতে চাই না ভাই।